ও ভীষণ দায়িত্ব নিয়ে রিহার্সাল করেছিল, এটা সত্যি করেছিল। আমার বাড়ির কাছে ছিল, বলছি না, আমার বাড়ির কাছে ছিল, মানে বাড়ির কাছে না থাকলেও মানে দায়িত্ব নিয়ে এই যে শুটিং এর আগে হোক বা ঠিক সময় বের করে আর কি, কারণ সবাই আমরা জানি রিহার্সালটাই আলটিমেটলি সব। রিহার্সাল ভালো করে না করা থাকলে সেই ছোটবেলার মতো সারা বছর না করলে পরীক্ষা রেজাল্ট ভালো হয় না, পুরো সেরকমই ব্যাপারটা। এটার দিকে তাকিয়ে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, আর লাস্ট প্রায় 1-1.5 মাস ধরে এত রিহার্সাল, এদিক ওদিক যাওয়া, সব ওই আজকের দিনটার জন্য, মানে কালকের দিনটার জন্যই সব। ওই একদিন হলেই সব শেষ। ওটা ওই সেই পুজো আসছে, পুজো হলো, পুজো চলে গেল, ওরকম। সব আউটফিটই খুব সুন্দর লাগে, আজকে একটু বেশি সুন্দর লাগছে। ভাই হিরোকে একটু কমপ্লিমেন্ট দিয়ে দাও, এরকম লাগছে হিরোকে। আমার অ্যাকচুয়ালি এই আউটফিটটা আসার আগে ওই আউটফিটটা পরেছিল, তো আমি ওর আউটফিটটা দেখেই আমি ওকে বললাম খুব ভালো লাগছে, তখনই আমি নিজে মনে মনে ক্যালকুলেট করে তারপরে আমার আউটফিটটাই ভালো কিছুই হতে চলে। ও স্পেশাল দারুণ ডায়েট করেছে, এত সুন্দর লাগছে যার জন্য। তো আমরা ভালো করে 1 মাস ধরে ডায়েট করেছি। হ্যাঁ, ডায়েট করেছো? অলওয়েজ খেতে ভালো লাগে। না, একদম না। হ্যাঁ, অলওয়েজ ভালো লাগে, তার জন্য থ্যাংক ইউ এটা বলার জন্য। কিন্তু মানে আমাদের পরিবার অ্যাওয়ার্ডের সময় এত সুন্দর সুন্দর কিছু আউটফিট করানো হয়, যে সেই আউটফিটগুলোর সঙ্গে যদি আমি পাল্লা দিয়ে আমি ডায়েটটাও না করি, তাহলে সেই আউটফিটগুলোর সাথে আমার মনে হয় সামহাউ জাস্টিস করতে পারবো। স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে দুজনকে একসাথে বলো কিরকম লাগছে? প্রচুর পারফরমেন্স হয়েছে তোমাদের একসাথে, তো কিরকম লাগছে?
না প্রচুর না, একটাই হয়েছে আই গেস, সেটাই খুব ভালো হয়েছে, সেটাই তোমার প্রচুর ভালো লাগবে। তো একদিনে এত কিছু হয় একসঙ্গে যে মনে হয় অনেক কিছু হচ্ছে। সেটাই মানে ছোট ছোট করে কাপল পারফরমেন্স, তারপরে আরো এতক্ষণ ধরে যেগুলো চলছিল সব মিলিয়ে মানে মনে হয় অনেক কিছু হচ্ছে একটা দিনে, আমরা এতটা ওভারলোড চাপ হয়ে যাই। হয়ে গেছে। বাট যাই হোক, যা হয়েছে খুবই ভালো হয়েছে, খুব আশা করি ভালোভাবে তোমাদের সবটা ভালো মিটেছে। এই দিনটার দিকে তাকিয়ে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, আর লাস্ট প্রায় 1-1.5 মাস ধরে এই এত রিহার্সাল, এদিক ওদিক যাওয়া, সব ওই আজকের দিনটার জন্য, মানে কালকের দিনটার জন্যই সব, ওই একদিন হলেই সব শেষ। ওটা ওই সেই পুজো আসছে, পুজো হলো, পুজো চলে গেল, ওরকম ব্যাপার। আচ্ছা, ডান্স পারফরমেন্স টাইমে কে বেশি কোঅর্ডিনেট করে দুজনের মধ্যে? কে? কোঅর্ডিনেট কাপল অ্যাক্টিং দুজনকেই করতে হয়, মানে একসঙ্গে করলেই সে মানে সামনে কোঅর্ডিনেশন। রেখে হাতটা এরকম করবি, না না, আমি বলি আমরা দুজন দুজনকে মানে কি বলবো, মানে একটা আমি হয়তো করছি, একটা ও হয়তো করছে, এবারে যা রেসপন্সিবল ভাবে পারফর্ম করার জন্য যদি 100-100 দিতে হয় সেটা ও পাবে, কারণ না। ও ভীষণ দায়িত্ব নিয়ে রিহার্সাল করেছে, এটা সত্যি করেছে, আমার কিন্তু আমি বাড়ির কাছে ছিল, সার্কাসম বলছি না। আমার বাড়ির কাছে ছিল, মানে rehearsal, বাড়ির তো ওই কাছে জন্য না আমি থাকলেও করতে মানে পেরেছি। দায়িত্ব নিয়ে এই যে শুটিং এর আগে হোক বা ঠিক সময় বের করে আর কি, কারণ সবাই আমরা জানি রিহার্সালটাই আলটিমেটলি সব কিছু, রিহার্সাল ভালো করে না করা থাকলে সেই ছোটবেলার মতো সারা বছর না পড়লে পরীক্ষা রেজাল্ট ভালো হয় না, পুরো সেরকমই ব্যাপারটা। তো আর আমি আমার সোলো অ্যাক্টটা নিয়ে এতটাই বেশি ওটা নিয়ে আর কি বিজি ছিলাম যে আমি কাপলটা নিয়ে অত ভাবার সময়ও পাইনি, যে ওটাকে কিভাবে ওটাকে পারফেক্ট করা যায় সেই চিন্তাও করিনি, তো সেই ক্রেডিটটা পুরোটাই ওর। আজকের আউটফিটটা দেখে কি বলবে? আউটফিট কেমন লেগেছে? ওটা সব আউটফিটই খুব সুন্দর লাগে, আজকে একটু বেশি সুন্দর লাগছে। আর হিরোকে একটু কমপ্লিমেন্ট দিয়ে দাও, কিরকম লাগছে হিরোকে? আমার অ্যাকচুয়ালি এই আউটফিটটা আসার আগে ওই আউটফিটটা পরেছিল, তো আমি ওর আউটফিটটা দেখেই আমি ওকে বললাম খুব ভালো লাগছে, তখনই আমি নিজে মনে মনে ক্যালকুলেট করলাম তার মানে হয়তো আমার আউটফিটটাই ভালো কিছুই হতে চলেছে। আর কিসে নমিনেশন হয়েছে যদি একটু বলে। সেটা আমি জানি না, সেটা জানি না। রেজাল্ট কিসে, পরীক্ষা কিসে দিয়েছি আমরা সেটা জানি না, রেজাল্ট পেলে বুঝতে পারবো। সারা বছর পরীক্ষা দিয়েছি, হ্যাঁ। রেজাল্ট কাল। আচ্ছা, পরিবার অ্যাওয়ার্ড মানেই তো সব পরিবারের সাথে রিউনিয়ন করে, তো অ্যাওয়ার্ড ছাড়া আর কি হয় পরিবারের সাথে দেখা হতে? প্রচুর পুরোনো বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়, পুরোনো কলিগদের সাথে দেখা হয়, যাদের সাথে সারা বছর দেখা হয় না তাদের সাথে দেখা হয়। এই যা বললো তুমি রিউনিয়ন, আর এটা মানে এই একটাই স্টেজ যেখানে আমরা বিভিন্ন সিরিয়াল থেকে, এমনিতে এক একটা সিরিয়ালই আমরা সেই 70-80টা লোক একটা ইউনিট কাজ করে যাই, আজকে অন্য ইউনিট থেকে লোকজন আসে, তো এবং যাদের সঙ্গে তো অনেকদিন কাজ হয়নি তাদের সঙ্গে আবার আড্ডা মারার একটা সুযোগ। আর খাওয়া দাওয়াও তো কি হয়, মানে বসে গল্প করা, খাওয়া দাওয়া করা, কারণ এটা থিমই তো পিকনিক। হ্যাঁ, পিকনিক থিম, কিন্তু পিকনিক খুব সুন্দর লাগতে হবে, তো ওই জন্য খাওয়া দাওয়াটা কালকে সব হয়ে গেলে ফাটিয়ে আমরা করবো, বাকি সবাই খুব ভালো করে করছে। ও স্পেশাল দারুণ ডায়েট করেছে, এত সুন্দর লাগছে যার জন্য, তো আমরা ভালো করে 1 মাস ধরে ডায়েট করেছে। হ্যাঁ, ডায়েট করেছো? Obviously, দেখে রোগা হয়ে বুঝতে পারছো গেছে। না? এটা কিন্তু অলওয়েজ অলওয়েজ ওকে ভালো লাগে। না 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 না, একদমই না। হ্যাঁ, অলওয়েজ ভালো লাগে, তার জন্য থ্যাংক ইউ এটা বলার জন্য, কিন্তু মানে আমাদের পরিবার অ্যাওয়ার্ডের সময় এত সুন্দর সুন্দর কিছু আউটফিট করানো হয়, যে সেই আউটফিটগুলোর সঙ্গে যদি আমি পাল্লা দিয়ে আমি ডায়েটটাও না করি, তাহলে সেই আউটফিটগুলোর সাথে আমার মনে হয় সামনে আমি জাস্টিস করতে পারবো, সেটা আমাদের পারফরমেন্সের আউটফিট হোক বা আমাদের এই রেড কার্পেট হোক। তো সেই জন্য আমি চেষ্টা করেছিলাম যাতে অ্যাটলিস্ট পরিবার অ্যাওয়ার্ডের আগে 1 মাস ভীষণ কষ্ট করে কন্ট্রোল করবো, এবং সেটা করেছি, আগের বারও করেছি।